এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রাতে শনির আগটা রণক্ষেত্র, ট্রোল প্লাজায় আগুন। কোঠা আন্দোলন শিক্ষার্থীর হাতে নেই, বিএনপি জামায়াতের প্রেসক্রিপশনে হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার 7 জনের রিমান্ড মঞ্জুর। কোঠা সংস্কার আন্দোলন, 6 জন নিহতের ঘটনায় হেফাজতের নিন্দা। শনির আগটায় শিক্ষার্থীর সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলিতে আহত 6। আমরা আন্দোলনে সরাসরি জড়িত নই, নৈতিক সমর্থন রয়েছে জানিয়েছেন মির্জা ফখরুল। রাতে শনির আগটা রণক্ষেত্র, ট্রোল প্লাজায় আগুন। ঢাকায় শনির আগটায় বুধবার 13 ঘণ্টা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে রাতে শনির আগটা রণক্ষেত্রে পরিণত হয়, সেখানে টায়ার ও কাঠ জ্বালিয়ে বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ঘটনায় ঘটে। মেয়র হানি ফ্লাইওভারে ট্রোল প্লাজায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দখলে রেখেছেন আন্দোলনকারীরা। সকাল 10টা থেকে সর্বশেষ রাত 11:15 পর্যন্ত সড়ক তাদের দখলে রয়েছে। শনির আগটা থেকে সাইনবোর্ড পর্যন্ত শত শত আন্দোলনকারী অবস্থান নিয়েছেন। শনির আগটাই রাস্তায় এখনো আগুন জ্বলছে। পথকদর্শীরা বলেছেন, সকাল 10টা থেকে শনির আগটায় দনিয়া কলেজের শিক্ষার্থী সহ স্থানীয় কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেয়। তবে সন্ধ্যার সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। রাত 11টা পর্যন্ত একই অবস্থা চলছিল। স্থানীয় রিকশা চালক আজাহার প্রথম আলোকে বলেন, কিছুক্ষণ পরপরই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা চলছে। স্থানীয় আরেক বাসিন্দা বলেন, সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা যান চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। মহাসড়কের শনির আগটা অংশে কাঠ জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছে। সন্ধ্যা পর্যন্ত শনির আগটা থেকে রায়ের বাজার পর্যন্ত দুই পাশে দোকানপাট বন্ধ হয়ে গেছে। কোঠা আন্দোলন শিক্ষার্থীদের হাতে নেই, বিএনপি জামায়াতের প্রেসক্রিপশনে হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকার সাধারণ শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল এবং কোঠা আন্দোলন তাদের হাতে নেই। এখনকার কর্মসূচি বিএনপি জামায়াতের প্রেসক্রিপশনে হচ্ছেও তাদের লাশের রাজনীতির কারণে 6 জন শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার সকালে রাজধানীর তোপখানা রোডের জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তা পরিষদ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। ঘোলা পানিতে মাছ শিকার করার উদ্দেশ্যে বিএনপি জামায়াত চাচ্ছিল দেশে লাশ তৈরি হোক এবং মঙ্গলবার তারা এই লাশগুলো তৈরি করেছে। 6 জন শিক্ষার্থী নিহত হয়েছে উল্লেখ করে মন্ত্রী হাসান বলেন, মঙ্গলবার সারা দেশে যে নৈরাজ্যের উপচেষ্টা হয়েছে এর প্রধান কারণ হচ্ছে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা। তিনি বলেন, মঙ্গলবার বাসে আগুন দেওয়া হয়েছে, মোটরসাইকেল ভাঙচুর, মেট্রো রেলে হামলা হয়েছে। এগুলো সাধারণ শিক্ষার্থীর কাজ না। বিএনপি জামায়াত ঢুকে এসব কর্মকাণ্ড করেছে। আন্দোলনকারীরা এখন তাদের হাতের পুতুলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল। প্রধানমন্ত্রীর বক্তব্য বিবৃতি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রাজাকারদের পক্ষে স্লোগান দিয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে, তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার 7 জনের রিমান্ড মঞ্জুর। ছাত্রদল সহ বিএনপির সহযোগী সংগঠনের 7 নেতা 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিএমএমএ আদেশ দেন। আগের দিন মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। সেখান থেকে ওই 7 জনকে গ্রেফতার করা হয়। পরে পল্টন থানায় পুলিশের দায়ের করা অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার রাত 11:30টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই ঘটনাস্থলে আসেন ডিবির সদস্যরা। এই সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি হারুনুর রশিদ বলেন, তারা বিএনপির কার্যালয়ে তল্লাশি চালাবেন। পরে পরিস্থিতি সাংবাদিকদের সঙ্গে নিয়ে কার্যালয়ে ঢুকেন ডিবির সদস্যরা। অভিযান শেষে হারুনুর রশিদ সাংবাদিকদের বলেছিলেন, বিএনপির কার্যালয়ের ভিতর থেকে শতাধিক ককটেল, 5 থেকে 6 বোতল পেট্রোল,
বিপুল সংখ্যক লাঠিসোঁটা ও ৬০টি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ছাত্রদল সহ বিএনপির সহযোগী সংগঠনের ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রৌনাকুল ইসলাম ও শ্রাবণ রয়েছেন। কোঠা সংস্কার আন্দোলন ৬ জন নিহতের ঘটনায় হেফাজতের নিন্দা। সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে শিক্ষার্থীর আন্দোলন ঘিরে সহিংসতার ৬ জন নিহতের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী ও মহানগর সাজিদুর রহমান। বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। এই সময় ৬ জন নিহত হয়েছেন। নারীদেরও মারধর করে রক্তাক্ত করা হয়েছে, এমনকি হাসপাতালে ঢুকে আহতদের উপর হামলা করা হয়েছে। হেফাজতে ইসলাম এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ন্যায়সঙ্গত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, কোঠা নামে মেধাবীদের বঞ্চিত করা জুলুম, ইসলাম সব ধরনের জুলুম ও বৈষম্যের বিপক্ষে। সংবিধান অনুযায়ী কোঠা প্রাপ্তদের সঙ্গে সঙ্গতি রেখে ন্যায়ানুগত অনুপাতে আলোচনার মাধ্যমে কোঠা সংস্কার করে। বিবৃতিতে আরো বলা হয়, আলোচনার মাধ্যমে তাদের আন্দোলনকারী ন্যায়সঙ্গত দাবি সমাধানের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থার জন্য দাবি জানাচ্ছি। শনির ৮টায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলিতে আহত ৬। রাজধানীর শনির ৮টায় আজ দিনভর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখার পর সন্ধ্যায় কোঠা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এই সময় দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া হয়। রাত ১০টার পর সংঘর্ষ আর না হলেও আইন শৃঙ্খলা বাহিনী ও আন্দোলনকারীরা এখনো দুই দিকে অবস্থান নিয়ে আছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখনো যান চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে বিক্ষোভকারীরা শনির ৮টার কাজলায় হানি ফ্লাইওভারের ট্রোল প্লাজায় আগুন দিয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এদিকে সন্ধ্যায় সেখানে সংঘর্ষের সময় পুলিশের শটগানের গুলিতে আহত ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। আহত ব্যক্তিদের মধ্যে ২ বছরের এক শিশুও রয়েছে। আহত ব্যক্তিরা হলেন ইরান সুহাগ, বাবু মিয়া ও তার শিশুপুত্র রোহিত মিয়া এবং স্কুল ছাত্র মাহিম আহমেদ। আহত ব্যবসায়ী বাবু মিয়া প্রথম আলোকে বলেন, তিনি দুনিয়া এলাকায় শিশু সন্তান রোহিতকে নিয়ে বাসায় ফটকে দাঁড়িয়েছিলেন। তখন পুলিশের ছুড়া ছড়রা গুলি তার ও ছেলের গায়ে লাগে। আহত স্কুল ছাত্র মাহিম আহমেদের বাবা মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, সন্ধ্যার দিকে কোচিং শেষ করে তিনি বাসায় ফিরছিলেন। তখন পাল্টাপাল্টি ধার মধ্যে পড়েন। এ সময় পুলিশের চড়া গুলিতে তার ছেলে আহত হয়। আমরা আন্দোলনে সরাসরি জড়িত নই, নৈতিক সমর্থন রয়েছে জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোঠা সংস্কারের দাবিতে শিক্ষার্থীর আন্দোলনে বিএনপি সরাসরি জড়িত নয়, তবে এই আন্দোলনে তাদের নৈতিক সমর্থন রয়েছে। সেই সমর্থন তারা দিয়ে যাবেন রাজধানীর বাইতুল মুকাররম মসজিদে বুধবার জোহরের নামাজের পর গতকালের সংঘর্ষে নিহতের জন্য গায়েবানা জানাজা শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের কথা বলেন। সরাসরি চাকরিতে কোঠা সংস্কারের দাবি যুক্তিসঙ্গত বলে মনে করেন বিএনপির মহাসচিব। দার্থ কণ্ঠে বলতে চাই, এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদের নৈতিক সমর্থন দিয়েছি, সেই সমর্থন আমরা দিয়ে যাব। এ সময় মির্জা ফখরুল বিএনপির আয়োজিত গায়েবানা জানাজায় পুলিশের বাধা দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, আজকে আমরা গায়েবানা জানাজায় অংশ নিতে এখানে এসেছিলাম। আপনারা দেখেছেন কিভাবে এই মসজিদের গেট বন্ধ করে দিয়ে জানাজার বাধা প্রদান করেছে।